চৌধুরী কালো হাত ঘুরে দাও বিজয় চৌধুরী কালো হাত ঘুরে দাও বিজয় চৌধুরী কালো হাত ঘুরে দাও প্রতিবাদ করবে প্রতিবাদ। অঞ্চল প্রধান বিজয় চৌধুরীর অন্যায় কাজে বিরুদ্ধে প্রতিবাদ করবে এই কুসুমপুরের জনগণ। জানে না এই বিজন চৌধুরীর কাছে জনগণ একটা ভেড়ার পাল, আর সেই ভেড়ার পালকেই চাবুক মেরে কিভাবে বসে রাখতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বোধহয় আপনার জানা নেই বড় বাবু। ওই আপনার ভাই এখন মদ খেয়ে দিনরাত বাবলি পাড়ায় পড়ে আছে। আমি বলিনি বড় বাবু, বলছে কুসুমপুরের সবাই। কি বলছে? ওই ছোট বড় মেয়ে মানুষের মুভে মদ খেয়ে দিনরাত বাবলি পাড়ায় পড়ে আছে। মেয়ে মানুষটা কে? আগে ওই যে অবাগা বিটে সখী। সখী? তবে আর বলছি কি, কত রঙ্গ দেখবি গুয়ে বাউরি পাড়ায় শুয়ে শুয়ে। বুঝলেন না বিরহের জ্বালা। তার মানে ওই ছোট লোক মধুবাবুকে সখী বিয়ে করেছে। ওই তাই বুঝে একটু চোখের দেখা দেখতে বিরহের তৃষ্ণা মেটাতে চাই ছোট বাবু। মধু বাউরি আমার চোখটাও বেচাল করে দিয়েছে। বাচ্চা বোকারামকে আমার বিয়ে করতে গিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। আমার কোনো দোষ নেই বড় বাবু। আপনার কথা মতো বোকারামকে বর সাজিয়ে একেবারে রেডি করে নিয়ে গেছে, কিন্তু ওই শালা মধু ও টপকা মালটাকে চিল্লের মতো ছু মেরে তুলে নিয়ে গিয়ে বোকারামে বাড়া হাতে ছাই দেবে। আমি এটা গোনা করেও টের পাইনি। উদারতা, মহান অনুভবতা না। মর্যাদা দরে ছোট লোক মধু বাউরিকে আমি কিছুতেই এগিয়ে যেতে দেব না। যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে ওর গতি আমাকে রোধ করতে হবে। এই হারামির বাচ্চা মধু বাউরিকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা সেই ৭০ চক্রবর্তী ব্যাটটা। ফুটবল প্লেয়ার সাইরাব। আর এখানে কি চাই? কৈফিয়ত। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? মিথ্যা প্রবঞ্চনার। প্রবঞ্চনা? কেন মিথ্যা আশ্বাস দিয়ে আমার বোন প্রেমের সমাধি দিলেন? কেন একজন কন্যাদায়গ্রস্ত মাথায় তুলে দিলেন মিথ্যে কলঙ্কের বোঝা? কেন একটা গরিব মেয়ের বাবার অসহায় গরিব মেয়ে সঙ্গে করলে মিথ্যে প্রবঞ্চনা? সে কৈফিয়ত আমি তোকে দেব না রে ছোট দিতে লোক। হবে তোমার সমস্ত অন্যায় জুলুমের কৈফিয়ত আজ তোমাকে দিতে হবে বিজন চৌধুরী। ওসব ধমকানিতে কোনো কাজ হবে না বিজন চৌধুরী। তোমার ধমকানিতে এই সৈরভ ভয় করে না। তোমাদের অন্যায় আর জুলুমের প্রতিবাদে আজ আমার মতো হাজার হাজার বেকার যুবক মৃত্যু ভয়কে জয় করে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি তাহলে আসি বড় বাবু। আমার কথার জবাব না দিয়ে এখান থেকে সরে পড়ার চেষ্টা করলে তোমার ঠ্যাং আমি ভেঙে দেবো বড় সুন্দর। আমার কোনো দোষ নেই বাপ। আমি অতি নিরীহ গো বেচারা। বড় লোকের পা চাটা কুত্তা। হ্যাঁ, না 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 না। কি ভেবেছো? চুপ কর ছোট লোক। কি ভেবেছো তোমরা? কাল কাউটের বিষ ঠেলে তাদের জীবন করেছে বিষময়। একজন চোখের জলে বুক ভাসাচ্ছে, আর একজন বিরহের জ্বালা ভুলতে খাচ্ছে বোতল বোতল মদ। কেন? কি অপরাধ করেছিল তারা? যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে চলে যা সৈরভ। তাহলে কি করবে তুমি? চাবুক মারবে? হ্যাঁ, প্রয়োজন হয় তাই করবো। মনে রাখো অঞ্চল প্রধান, ওই চাবুকের গোড়াটা এখন আমার হাতে। Shut up!
মতো জানোয়ারকে কিভাবে চেষ্টা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আর একটা বাজে ভাষা উচ্চারণ করলে তোমার জিভটা আমি কেটে নেব। ওরে বাবা রে, ডাটা ডাকাত। সৈরাবাদ প্রাণের মায়া করে না, যার কুসুম কমল হৃদয় তোমাদের বুটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, যার বিবেক আর মনুষ্যত্বকে তোমরা গলা টিপে শেষ করে দিয়েছো, সেই সৈরাবাদ তোমাদের মেরে তবেই মরবে। হাজার হাজার শ্রমিকের মেহনতে কৃষকের মাথায় পা দিয়ে সরকারি তহবিল শূন্য করে অহংকার আর পাটিতে দিয়ে যে কাজের স্বর্গে বসে মানুষকে কুকুর মনে করছো, সেই কাজের স্বর্গ আমি ভেঙে চুরমার করে দেবো, নদীর রক্তে ধুয়ে দেবো আমার অভাগী বোনের পা। এ শুধু পাগলের প্রলাপ নয়, এ আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা। সেই মৌকা মিলবে না সালা কুত্তি का औलाद। फेंक फेंक दे चाकू, नहीं तो कुत्ता माफी गुली करे मारबो रे साला। আর একটা বাজে ভাষা করলে এই সৈরাব খেলার মাঠে অনেক গোল করেছে। আজ হাতের জোরে তোদের মতো পা যারা শয়তানদের চেষ্টা করে বুঝিয়ে দেবো আমরা গরিব কিন্তু দুর্বল নয়। চুপ সালা শয়তানের বাচ্চা, তোদের এই শয়তানি ভরা মাথাগুলো আজ পিস্তলের গুলিতে গুলিয়ে দেবো। হাত তোলো, হাত তোলো। কিন্তু বলে ভক্ত লোকের বাড়িতে চড়া হয়ে কাজী করতেছ না, ডাকাতি। এখন নিয়ে যাও চোখে, দেখুন সারা আসুন, আসুন দেখুন দেখুন। साला कुत्ती के औलाद, तेजा संगे टक दे चाइस। आज साला मार मार के থাম থাম। আসামি মরে গেলে আমার চাকরি চলে যাবে, আর আমি যখন এসে গেছি তোদের আর কোনো চিন্তা নেই। ওকে আমি এমন কেস দেব, বাবার নাম বলিয়ে দেব। বিষ্ণে কুলোপনার চক্র। কনস্টেবল হ্যান্ডকাপ লাগাও। দেখবেন স্যার, দেখবেন। হ্যাঁ, এই হারামে যারা যেন এই 6 মাসের দিকে ছাড় না পায় স্যার। হ্যাঁ, দেখবেন। ওটা কি আমাকে বলতে হবে বিজন বাবু? ওসব আমি এমন গুছিয়ে লিখবো, ওর লেজে গোবরে করে ছাড়বো। ডাকাতি, দারোগা বাবু, ধর্ষণ, সব কেস দিয়ে সালার 12টা বাজিয়ে দেবো। দারোগা বাবু, কনস্টেবল আজ আমি যাচ্ছি বিজন চৌধুরী, তবে খুব শীঘ্রই আমি আবার আসবো। সেদিন কিন্তু আমি আমার কৈফিয়ত না নিয়ে ফিরে যাব না। আমার সমস্ত অন্যায় জুলুমের কৈফিয়ত সেদিন তোদের গলায় পা দিয়ে আদায় করে নেব, তোদের রক্তে ধুয়ে দেব আমার অভাগী বোনের পা। এ শুধু পাগলের প্রলাপ নয়, এ আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা। ও প্রাণে ধর। না 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 না, ধরে প্রাণ এলো। চাপ! অপমানিত দলরা, তোদের ক্ষমতা আমার জানতারও বাকি নেই। সেদিনের একটা পুচকে ছেলে যার হাত থেকে পিস্তল কেড়ে নেয়, তোদের হাতে লজ্জা করে না? চালাও তোমার ঠিকের দলরা। বিজন চৌধুরীর 100 সৌরভ চলে গেল একদম মাঠের বাইরে। মিথ্যে কাজে স্বরের বাচ্চাটাকে পাঠাতে হবে জেলে, সেখান থেকে যেন আর গ্রামে ফিরতে না পারে। মনে রেখো, একটা শত্রু গেছে, কিন্তু এখনো আরো একজন আছে। সুন্দরবনে নয়, সুন্দরবনে নয়, কুসুমপুরের মধু, চোখ ভাঙা মধু। যে মধু ভেস্তে দিয়েছে আমার দাবার চার, যে মধু আমার জাল থেকে সখীকে উদ্ধার করে হয়েছে মহান, ওই চপলা হরিণী সখীকে মধু ভোগ করে সুখে সংসার করবে। না 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 না
তা আমি কখনোই হতে দেব না। চোখ ভেঙে নিকড়ে বের করে আনবো মধুর বুকের মধু। তার মধু রাতের অন্ধকারে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে একটু একটু করে গালবো মধুর মধুর বুকের মধু। আমি রামায়ণের মন্থরা, মহাভারতের শকুনি, তাই যেখানে ঢুকবো হয় লঙ্কা কাণ্ড না হয় কুরুক্ষেত্র। পায়েস তো নয়, যেন মধু খাচ্ছি। জামাই আমার দিল খুলে খরচা করেছে, শ্বশুর বলে কোনো ত্রুটি রাখেনি। না, আর বেশি খাবো না, তাহলে দুপুরে ঘুরে বসটাই আর ঠিকমতো খাওয়া যাবে না। খাওয়া যাবে না বললে তো শুনবো না ড্যাডি। হ্যাঁ, তোমার জামাই এগুলো অর্ডার দিয়ে স্পেশালি তোমার জন্য বানিয়েছে, সো তোমাকে এই মিষ্টি কটা খেতেই হবে। আর খেতে পারবো না রে মা, অনেক খেয়েছি। কোথায় খেয়েছো? যেমনটা সাজিয়ে দিয়েছিলাম ঠিক তেমনটাই রয়েছে। নাও না, ধরো। ওরে, পেটে আর আমার জায়গা নেই রে মা। মিথ্যে কথা বলো না ড্যাডি। শোনো, তুমি যে কত পেটু সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নাও, তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, সব মিষ্টি খায় আমাকে বুঝি অমুক্ত রাখতে চাও পিয়ালি? ও রাকেশ, তুমি কখন এলে? এই মাত্র। তাই? তবে আরে বাপি, তুমি ওসব ছাড়ো তো। দেখো না, রাকেশ এসছে। বাপি, তোমার জন্মদিনে না আমি রাকেশকে ইনভাইট করেছি। আমাকে বুঝি অমুক্ত রাখতে চাও পিয়ালি? না না, আমি শুনবো না। আচ্ছা ছাড়ো তো এসব। বাপি, ওর সাথে তুমি দেখা করো, এতদিন পরে এসছে। কখন এলে তুমি? আরে হ্যাঁ, তোমাকে তো আমি আগে বললামই যে তোমার জন্মদিনে আমি ওকে ইনভাইট করেছি, বললাম তো। খুঁজে খুঁজে ঠিক এখানে এসে হাজির হয়েছি। পুরনো প্রেম বলা যায় না বুঝি। আরে আর কি দোষ দেবো, ওর উপর নজর আবার একদিন ছিল, সেই নিয়ে সংসারে কোনো অশান্তি হয়নি। পিয়ালির মা কিছুতেই মেনে নিতে পারতো না মেয়ের সঙ্গে মেলামেশা। শেষকালে অশান্তি নেই বললো হতভাগী। আর আমার ছেলে মিন্ময় ঠিক মায়ের ধাক্কায় পেয়েছে। আরে বাপি, তুমি ওসব ছাড়ো তো। চলো চলো, রাখি সেদিকে এসো, আমি তোমাকে একটা মিষ্টি খাই দিই। হা করো। তা তো দেবই বাপি, তা তো দেবই। আফটার অল রাকেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও তো আমার লিগ্যাল হাজবেন্ড। তুমি জানো জানো ওকে না আমি মন থেকে এখনো মেনে নিতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি না ওকে ভালোবাসি না। আর কিন্তু ভালোবাসি ওর চাকাকে। কিন্তু কিন্তু দাদা যদি জোর করে আমার বিয়েটা না দিত তাহলে। কুলাঙ্গার, আমার বংশের কুলাঙ্গার ওই তো দাদাটা। আমাকে ঘর থেকে বের করবে কোন শালা? আপনাকে ঘর থেকে বের করে দিল? আমাকে ঘর থেকে বের করবে কোন শালা? আমি নিজেই চলে এসেছি। আমার জন্মদিন উপহার এনেছি নাকি? আপনার জন্মদিনে আপনার জন্য উপহার না এনে কি আসতে পারি মেসোমশাই? আপনি যেটা ভালোবাসেন ফিরিয়ে হ্যাঁ, তোরা একটু কথাবার্তা বল। আমি ছাদে আছি। এই চলে, তোকে ঝিঁকে দিয়ে সকলি তোমারই ইচ্ছা নয় তারা তুমি, তোমার কর্ম তুমি করো না।
বাপিকে তো দেখছি তুমি বেশ ভালোভাবে একেবারে ম্যানেজ করে ফেলেছো। কোন দেবতা কোন পূজায় সন্তুষ্ট হয় তা আমি ভালো করে জানি ডার্লিং। Oh, you are naughty boy, রাকেশ। একই, আপনি এখানে কি চান? সারা দিয়ে আসতে পারি না ছোট লোকের মেয়ে। আমার ভুল হয়ে গেছে বাবু। থাক থাক, ওসব ন্যাকারো বাদ দিয়ে না এই প্লেটগুলো নিয়ে বিদায় হও। আর শোনো, ছাদে বাপি আছে, তাকে গরম গরম চিকেন ফ্রাই দিয়ে এসো। বৌমা তুমি ভাইদি ভাই, রাকেশ, তুমি কিন্তু এভাবে যেতে পারো না। কিছু না খেয়ে আমি তোমাকে ছাড়বো না কিন্তু। জানি না না, তুমি এসো এসো আমার সঙ্গে আমার রুমে এসো। আজ কিন্তু তোমাকে তোমার মনের স্বাদ মিটিয়ে খাইয়ে তবে আমি ছাড়বো। ওকে, কাম অন কাম অন, ওকে ওকে মাই সুইট হার্ট। চলো। ভগবান, ঘরের লক্ষ্মীর এই অলক্ষ্মীর রূপ যে আমি আর সইতে পারছি না, সইতে পারছি না। পারি না বললে তার হবে না মমতা। এখনো অনেক কিছু সইতে হবে, অনেক কিছু দেখতে হবে। আর তা যদি না পারো তাহলে ছেলের ভাত তোমার চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এই অশ্রদ্ধার ভাত খাওয়ার চেয়ে না খেয়ে শুকিয়ে মরা যে অনেক ভালো। চলো না গো, চলো না, এখান থেকে তুমি আমাকে একটু মুক্ত বাতাসে নিয়ে চলো না। এখানে যে আমার দম বন্ধ হয়ে আসছে। আজ আমি কোথায় নিয়ে যাব মমতা? আজ আমি বৃদ্ধ, অকর্মণ্য স্থবির এক জড় পদার্থ। জড় পদার্থকে দিয়ে যে কাজ করা যায় সেটা তোমাদের কাছ থেকেও আশা করা যায় না। বড় খোকা, বাবা কখন একটা চিকেন খেতে চেয়েছে সেটা দেওয়ার এখনো তোমাদের সময় হলো না। না রে খোকা না, চিকেন আমার চাই না। আমার শুধু ডাল ভাত হলেই চলবে। তোমাকে নয় গৌরব, বাবা, আই মিন শ্বশুর মশাই খেতে চেয়েছে। খোকা, এটা আমার জানা ছিল না বাবা। শ্বশুর আজ বাবা হয়েছে, আর বাবা হয়েছে চাকর। বাহ বাহ রে আমার ছেলে, বাহ। আমো সব সময় সেন্টিমেন্ট কথা বলে কোনো কাজ হয় না। তাছাড়া আজ আমার একটা কাজের বাড়ি, খোকা, দয়া করে সিনগেট করে আর লোক জানাজানি করো না। গৌরব, ওরে ওরে, তুই কি আমার সেই গৌরব? বিয়ের আগে যার হৃদয়ে ছিল অগাধ ভক্তি, গভীর শ্রদ্ধা, যে ছেলে আমায় বলেছিল আমার মা বাবাকে যে বউ অশ্রদ্ধা করবে সেই বউকে নিয়ে আর যেই ঘর করুক গৌরব করবে না। তুই কি আমার সেই গৌরব? তোমরা যে এত বেঈমান তা আমার জানা ছিল না। বড় খোকা, তোমাদের কি অবহেলা করেছে আমার বউ? তোমাদের খেতে দিচ্ছে না নাকি পড়তে দিচ্ছে না? বড় খোকা, যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখলে সেই গৃহলক্ষ্মীকেই তোমরা যে কোন চোখে দেখতে শুরু করেছো আমার জানতে বাকি নেই। গৌরব, তবে একটা কথা জেনে রাখো, এই সংসারের ভাত যদি খেতেই হয় আমার বউ যা বলবে গৌরব, তোমাদের তাই শুনতে হবে। গৌরব, বাহ বারে আমার শিক্ষিত ছেলে, এই না হলে উপযুক্ত সন্তান। ছেলে আমাদের এত সুখে রেখেছে, সুখ একেবারে তেলের মতো সারা গা দিয়ে গড়িয়ে পড়ছে। দুঃখ করো না গো, দুঃখ করো না। মমতা, আমাদের কপাল খারাপ, নইলে
দুঃখের পরে সুখ এসে আবার তা চলে যাবে কেন? চলো মমতা, চলো সংসারের মায়া ত্যাগ করে সময় থাকতে থাকতে বেরিয়ে পড়ি। প্রতিদিন এই অশ্রদ্ধার ভাত খাওয়ার চেয়ে না হয় ভিক্ষে করে দুজনের পেটের ভাতের জোগাড় করে নেব। ছি 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 ছি, ও কথা বলো না গো, ও কথা যে বলতে নেই। আমি যে দেখতে পাচ্ছি মমতা, ঝড় আসছে, ভীষণ ভয়াল ঝড়ের সংকেত আমি শুনতে পাচ্ছি। সমুদ্রের প্রবল গর্জন সে এগিয়ে আসছে, মনে হচ্ছে ভেঙে সব কিছু তছনছ করে দেবে। ওগো, তোমার এই মনের ব্যথা তুমি কাকে বলবে? কাকে বোঝাবে তোমার এই মনের বেদনা? কত কষ্ট করে ছেলেদের আমরা লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, বিয়ে দিয়েছি। হায় রে মানুষের আশা মমতা, আমরা যে নিরাশার সমুদ্রে আশার জল ফেলেছি, তাই তো আমাদের আশার জলে উঠে এসেছে রাশি রাশি বঞ্চনা। বিধাতা, ও বিধাতা, একই তোমার বিচার। বিধাতা, ও বিধাতা, একই তোমার বিচার। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম যাযাব, আমার ভেঙে গেল হলাম যাযাব। কত আশা ছিল এ জীবনে, হাই কি পেলাম তার প্রতিদানে। বিধাতা, ও বিধাতা, একই তোমার বিচার। বিধাতা, ও বিধাতা, একই তোমার বিচার। একই তোমার বিচার। বিচার, 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 তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ নিতাই, তুমি ঠিকই বলেছ। এই সংসারে এই সন্তান স্নেহের দাম দেয় না, ভালোবাসার মূল্য বোঝে না। ওরা শুধু জানে দুঃখ দিতে, ওরা শুধু জানে আঘাত দিতে। শোনো শোনো পৃথিবীর সমস্ত মা বাবার শোনো, তোমরা আর ঘুমিয়ে থেকো না। তোমরা নিজেরা না খেয়ে সন্তানকে খাইও না, নিজেরা না ঘুমিয়ে সন্তানকে ঘুম পারিও না।
ওরা সব অকৃতজ্ঞ, ওরা সব বেঈমান, ওরা সব শিশু শয়তানি, শিশু শয়তানি। কিন্তু মা কি বলতে পারে? মা কি বলতে পারে? একটা শিশু সন্তানকে পৃথিবীতে আনতে মা কি কত অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়? মা কি কখনো ভুলতে পারে সেই শিশুর কান্না? যত আঘাত, যত ব্যথায় সন্তান মায়ের বুকটা ভরিয়ে দিক না কেন, তবু মা কখনো তার সন্তানকে শত্রু ভাবতে পারে না, কখনো শত্রু ভাবতে পারে না, কখনো শত্রু ভাবতে পারে না। আমি ভাবতে পারছি না বিনা নেমন্তন্নতে এই বাড়িতে এলি কোন সাহসে? গৌরব, একদিন আমি তোর বাল্য বন্ধু ছিলাম, ভাগ্যের পরিহাসে আজ আমি হয়েছি তোর ভগ্নিপ। অতএব এই বাড়িতে আসতে আমাকে নিমন্ত্রণ করতে হয় না। একটা ছোট লোক পাউরি সম্পদের ছেলেকে এই চক্রবর্তী বাড়ির জামাই বলে আমি মানি না। গৌরব, আমি কৌশলে আমার বোনকে বিয়ে করে সুযোগের সৎ ব্যবহার করেছিস। তাছাড়া এই ব্রাহ্মণ বাড়ির মান সম্মান তুই কি বলছিস গৌরব? যা সত্য তাই বলছি। আশা করি এরপর এখানে দাঁড়িয়ে থেকে আবার এই উৎসবের দিনটা তুই মাটি করে দিবি না। গৌরব, হ্যাঁ, আজ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, রুজি রোজগার একদম হচ্ছে না। তাই যদি অনুগ্রহ করে কিছু টাকা ধার হিসেবে দিতিস, ছোটখাটো একটা দোকান খুলে বসতাম। রোজগার করতে যদি নাই পারবি, আগ বাড়িয়ে বিয়ে করতে গিয়েছিলিস কেন? আজ দুদিন আমরা উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। তাই দয়া করে যদি কিছু টাকা। আমার পক্ষে এখন একটা টাকাও দেওয়া সম্ভব নয়। কোনো কোজাত পেজাতের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ জোগাতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। উলুবনে অনেক মুক্ত ছড়িয়েছি, কিন্তু আর নয়। তুমি যদি এভাবে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমরা কোথায় যাব দাদা? জাহান্নামে। দাদা, একজন ডাকাতি করে জেলের ঘানি টানছে, আর একজন শিডিউল কাস্ট পাউরির ছেলেকে বিয়ে করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, ওর যে কঠিন অসুখ দাদা, ডাক্তার বলেছে বায়োপসি করতে, কিন্তু টাকার অভাবে। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া আমি পিয়ালিকে না জানিয়ে বৌদিকে আর জানানোর কোনো দরকার নেই। আমরা চলে যাচ্ছি। চলো চলো সুখী। দাদা, তুমি সবে মাত্র বাড়ি করেছি, গাড়ির বাইনা দিয়েছি, প্রচুর খরচা করে বাবার জন্মদিন পালন করলাম। বাবা মানে আমার শ্বশুর মশাই। এই না হলে একবিংশ শতাব্দীর হাইটেক .com যুগের যুবক। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা বোধ হয় আমার বাংলা অভিধানে নেই গো। বাবাকে করেছো বাজার সরকার, আর মাকে করেছো জি। শ্বশুরে বাবারে জন্মদিনে পাতে দিচ্ছ ঘি। আমি মানুষ গো, মানুষ, খাঁটি রক্ত মাংসে মজ্জা দিয়ে তৈরি মানুষ।
বাড়ির ভিতরে ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? অনুমতি? দুরন্ত বন্যার জল যখন গ্রামের পরে গ্রাম প্লাবিত করে দেয়, তখন সে কি নদীর বাঁধের অনুমতি নেয় গো? এটা একটা পাকা শয়তান। এখানে কি চাই? আমাকে দুটো খেতে দেবেন বাবু। আজ 3 দিন হলো আমার পেটে কিচ্ছু পড়েনি। অনেক দিন পর লুচির গন্ধ পাচ্ছি, মাংসের গন্ধ পাচ্ছি। আজ আমার বাবা শ্বশুর, আজ আপনার বাবা শ্বশুরের জন্মদিনে আমি পেট পুড়ে খাবো। খাচ্ছি তোকে। এই কে আছিস? এই পাগলাটাকে বাড়ির বাইরে করে দে। কি গো, সে কি গো, লুচির বদলে ঘাড় ধাক্কা। গেট আউট রাস্কেল স্ট্রিট ডগ। আমি রাস্কেল, আমি টিকটক, আর তুমি তোমার বইয়ের এলসিসিয়ান ডগ। নইলে এই বাবা মা থাকতে কেউ শ্বশুরের জন্মদিন পালন করে? ছি কুলাঙ্গার, ছি। এই তোমার শিক্ষা, এই তোমার রুচিবোধ। পাগলা! এই সত্যকে ভুলে গিয়ে মিথ্যেকে আগড়ে ধরেছিস। ওরে আসলে ভুলে নকলের পূজা করছিস। ওগো একবিংশ শতাব্দীর যুব মানুষ, তোমরা মোটা মোটা বই পড়ে শিক্ষিত হও না। তোমরা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। দাদা আমরা তাহলে কি করবো দাদা? কতবার বলবো, টাকা পয়সা দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। আমরা তাহলে কি উপোস করে মরবো দাদা? তাই মর, মর তোরা। দাদা ওদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক রইল না। চলো সখী চলো। এই মিথ্যে পাষাণের বুকে মাথা ঘুরে কোনো লাভ নেই। এ পাথরে নিশ্চল নির্দয়, ওদের প্রাণ নেই, ওদের প্রাণ নেই। কিন্তু আমি তোমাকে কেমন করে বাঁচাবো? আমি কেমন করে বাঁচাবো? ঈশ্বরের নাম বাঁচালে কেউ কাউকে বাঁচাতে পারে না সখী। তাছাড়া আমি যে পাপী, মহা পাপী। একটা উচ্চ বর্ণের ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করি আমি যে মহা পাপ করেছি। ওদেব আমার মতো আহম্মকে মরে যাওয়াই ভালো সখী, মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই। না না ওগো না, ও কথা তুমি বলো না। তুমি যে মহাপুণ্যবান, তাই তো আমার মতো একটা গরিব অভাগিনী রত্নভ্রষ্টা মেয়েকে দিয়েছো বাঁচার প্রেরণা। তুমি আমার স্বামী, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল পরকাল। আমার এই স্মৃতির সিঁদুর যদি সত্যি হয়, আজ আমি এই সিঁদুর শুয়ে প্রতিজ্ঞা করছি, যেভাবে হোক যেমন করে হোক আমার স্বামীর জীবন আমি বাঁচাবোই বাঁচাবো। কে কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি এই বাড়ির অতিথি। দুঃখিত, আমি কিন্তু এবারের কেউ নই। মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্য কি ঢাকা যায়? আমি আপনার জীবন বৃত্তান্ত সবকিছুই জানি। আর তাই বুঝি এসেছেন আমাকে করুণা করতে? যদি বলি হ্যাঁ, যে কোনো সহৃদয় ব্যক্তির করুণা অনুগ্রহ। এখন আপনার খুব টাকার প্রয়োজন। নিজের রক্তের সম্পর্কের দাদা যদি মুখ ফিরিয়ে নেয়, তখন আমার মতো রাস্তার দাদাকে এগিয়ে আসতে হয়। বল দাদা। হ্যাঁ দাদা, না এবার হইল রক্তের সম্পর্ক, দেহের বন্ধনটাই বাবা। দাদা ডাক্তার মধুবাবু বায়োপসি করতে বলেছে, ডাক্তারদের অনুমান ক্যান্সার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিন্তু এখন এখন আপনি আমাকে বলে দিন না, আমি কোথায় পাবো এত টাকা? কে দেবে আমাকে এত টাকা? চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, নিজের উপার্জিত অর্থে রক্ষা করবেন আপনার স্বামীর দেওয়া শাখা সেতুরের মর্যাদা। এলিন অ্যাডভান্স ৫,০০০ টাকা।
টাকা 5,000 টাকা। বলুন, আমাকে যদি দাদা বলে বিশ্বাস করেন, কোনো দ্বিধা কোনো সংকোচ ছাড়াই এই টাকা হাত পেতে গ্রহণ করুন। কিন্তু কোনো কিন্তু নয়, মনে রাখবেন এই পৃথিবীতে আপনাদের বাঁচতে হবে, আপনার স্বামীকে বাঁচাতে হবে। বলুন, কাল ঠিক 10টায় এই ঠিকানায় দেখা করবেন, আমি অপেক্ষা করবো আপনার জন্য। তাই হবে দাদা, আমি তাই যাব দাদা, তাই যাব। আমার এই অসময় রক্ত দিয়ে গড়া শরীর বন্ধুরা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি যাব দাদা, আমি যাব তোমার দেখানো পথ ধরে। আমি কণ্টকাকীর্ণ পার হয়ে আমি তোমার দেখানো পথেই যাব। আমি সেই টাকা দিয়ে আমি যদি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর জীবন, রক্ষা করতে পারি আমার স্বামীর দেওয়া এই সিঁদুর, তাহলে রক্ত রাঙা চেলি পরে আমি তোমার কপালে এঁকে দেব দাদা। রক্ত দেওয়া বোনের ভাই ফোঁটা, এই অভাগী বোনের ভাই। তোর ননদের বর মানে ছোট লোক মদন নাকি শুনলাম ক্যান্সার হয়েছে। তা হবে না, ছোট জাতের হয়ে ব্রাহ্মণের মেয়েকে জোর করে বিয়ে করেছে। ক্যান্সার হবে না তো কি হবে, একেবারে ব্লাড ক্যান্সার, জীবনে সারবে না। ঠিক বলেছি, পাপ করলে তো ভুগতেই হবে। ওরে ব্রহ্ম সাপ হন্ডাবে কে? আবার ঢং করে না, ওই দাদার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তো গৌরবকে স্ট্রিক্টলি টাকা পয়সা দিতে বারণ করে দিয়েছি। কত দেবী? ওদের দিয়ে তুই শেষ করতে পারবি না। আরে কথাই আছে না, জঞ্জাল ভরানো যায় কিন্তু কাঙাল ভরানো যায় না। তোদের তো খরচ আছে, দুদিন পরে তোদেরও ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের কথা তোকেই তো ভাবতে হবে। তাছাড়া এই সংসারে শ্বশুর শাশুড়ি বসে বসে খাচ্ছে না। তোমার মুখে এ কথা শোভা পায় না বাবা। কে বসে খাচ্ছে আর কে দাঁড়িয়ে খাচ্ছে সেটা বুঝবে ওই গৌরব। না, আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমাকেই বুঝতে হবে। কথাই বলে আইন আপনি পায় না ভাত, তো শঙ্করকে ডাক। তুমি ওদেরকে চেনো না দাদা। ইয়ালি, গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করাই মানুষের কর্তব্য। হঠাৎ হাতে প্রচুর টাকা পয়সা এলে ঘরাকে ছড়া মনে করা উচিত নয়। টাকা পয়সা আছে বলে সবকে বিলিয়ে দিতে হবে। সারের মতো দেড়টা তো ডাকাত করে জেলে গেছে, আর বুড়ো বুড়িটা এদের বসে বসে খাচ্ছে না। আমাদের সমাজে এটাই নিয়ম, একজন রোজগার করবে, পরিবারের সকলে বসে বসে খাবে। এই বেরিমাধব মুখার্জি তা হতে দেবে না। সেই জন্যই তো তোমার আর এখানে থাকা চলবে না বাবা। আমার সঙ্গে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। তোর বাড়ি আমি জীবনে উঠবো না। তাতে কোনো ক্ষতি নেই, তবে তোমাকে অনুরোধ বাবা, মেয়ে জামাই সংসারের মধ্যে তুমি আর মাথা গলিও না, তুমি আর মাথা গলিও না। দাও কফিটা তাড়াতাড়ি দাদাকে দাও। দাদা তুমি কফিটা নাও। কফি? কফি আমি খাই না। এই নতুন ঝিটাকে তো আগে দেখিনি, কবে থেকে রাখলি পিয়ালি? আরে বাবার উপর রাগ করি না, তোমার চোখ দুটো একেবারে গেছে। ও ঝি নয়, ও আমার শাশুড়ি। শাশুড়ি? বাহ বাহ পিয়ালি বাহ, ওইরকমের বুদ্ধি প্রশংসা করতেই হয়। অযথা ঝিয়ের পেছনে এক গাদা টাকা খরচের কোনো মানেই হয় না। না মানে আসলে খুব ভালো কাজ করেছিস পিয়ালি। আমিও ভাবছি কি আমার কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকে সেই জায়গায় বল। শাশুড়িকে দিয়ে যদি পিয়ালি ঝিয়ের কাজ করাতে পারে, তবে আমি বা কেন পারবো না? হাজার হোক তুই আমার বোন, তাই বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। কাল থেকেই বাবা হবে আমার বিনা মাইনের চাকর। এই যে তোমাকে বলছি বুড়ি, আমার দাদাকে কি বলা হয়েছে? আমি কিছু বলিনি বৌমা। কিছু বলনি? নিশ্চয়ই বলেছো, নাহলে আমার দাদার মনে তোমাদেরকে নিয়ে এত দরদের বান ডাকছে কেন?
আমার মতন মেয়ে বলি না তোমাদেরকে এখনো ওই পাতে ভাত দিয়ে পুষে রেখেছে, না হলে কবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। কথাই কথাই চোখের জল। ভালো কায়দা শিখেছো মেয়ে। কবে কবে তুমি ভালো খেয়েছো, ভালো করেছো শুনি? আগে তো হকারি করে কর্তা পেট চালাতো, এখন শুধু আমার মেয়ে করে খেতে পাচ্ছো। আর তার কিছু তুমি মাল দিচ্ছ। ওই ঘাট ধরে রাস্তায় বের করে দিলে এক ফোঁটা ভিক্ষাও জুটবে না, এক ফোঁটা ভিক্ষাও জুটবে না। ওগো ভগবান, আরে কত দুঃখ, আরে কত বেদনায় ভরিয়ে দেবে তুমি এই দুঃখিনী মায়ের হৃদয়। কাঁদিস না রে মোছিরে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছিরে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুকি ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। এ আবার সুখের ছোঁয়ায় ভরে যাবে মন। কাঁদিস না রে মোছিরে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। এই কান্না হাসির খেলা এই তো জীবন। এই কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না কাঁদিস না মা, তুমি কেঁদো না মা। এই প্রভুর কি ভাই, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আকারে চিন্তা করে কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। বাবা মায়ের আশীর্বাদে প্রভুর কি ভাই সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি মা, আমি আসি। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো। ওগো ওগো করুণাময় দয়াময়, এই দুঃখ এই লাঞ্ছনা সহ্য করবার ক্ষমতা যে আজ আমার নেই। ওগো দয়ালে ঠাকুর, এই লজ্জার হাত থেকে বাঁচাতে তুমি একবার দিদা ধরিত্রী, আমি আমি তোমার কোলে মুখ লুকাই, আমি তোমার কোলে মুখ লুকাই, আমি তোমার কোলে। ধরণীর এক কোণে রহিব আপনে মনে, ধন্যয় মান নয় এতটুকু বাসা করেছেন আশা। হায় রে আশা, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আসনে ভালোবাসা রে। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আসনে ভালোবাসা রে। এই সেই কৃষ্ণ চূড়া চার তলে দাঁড়িয়ে চোখে চোখে হাতে হাত রেখে
কথা যে তো হারে আজ এখানে আমার আশার সমাধি বাসা জন আমার ব্যথানে আশা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই শুধুই মায়া মরিচিকা সেই মিথ্যে আশার চোরাবালিতে হারিয়ে গেল আমার ভালোবাসা তাই তাই আজ বন্ধ হয়েছে এই মদের নেশা কিন্তু এত মদকেও তো ভুলতে পারিনি আমার সখীর বিরহ ব্যথা কিন্তু কেন 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 আমি তো ভুলে যেতে চাই চিরদিনের জন্য ভুলে যেতে চাই সখীকে ভুলে যেতে চাই আমার প্রিয়াকে শুধু পাপিয়া এই মায়া শুধু তোমার আমার এই মধুরা শুধু পাপিয়া এই মায়া শুধু তোমার আমার এই মধুরা শুধু পাপিয়া দাঁড়াও সখী একটু দাঁড়াও আমার সামনে বলো বলো সত্যি কি তুমি আমাকে ভুলতে পেরেছো আজ আমি অন্য স্ত্রী স্বামী ছাড়া পরপুরুষের কথা যে মনে রাখতে নেই কিন্তু কিন্তু আমি যে আজও তোমাকে ভুলতে পারিনি সখী ভুলে যাও সুজন ভুলে যাও এই অভাগিনী সখীকে তুমি ভুলে যাও দুর্ভাগ্যের তীর বেধা পাখিটাকে তোমার মনের খাঁচায় তুমি আর বন্দি করে রেখো না তাকে উড়িয়ে দাও ওই দূর আকাশে সখী এত সহজে ভুলে গেলে তুমি সেদিনের সেই ভালোবাসার স্মৃতি যেদিন দুজনে বিয়ের পর যে মেয়েদের সবকিছু ভুলে যেতে হয় সুজন পূর্ব জীবনের কথা তাকে কিছুই মনে রাখতে নেই ভুলে গেলে সেই আষাঢ়ের প্রথম বর্ষার স্মৃতি যেদিন দুজনে এক ছাতার নিচে আধে ভেজা হয়ে হেঁটে যেতাম মেঠো পথ ধরে আর তুমি হাত পেতে ধরতে সেই বৃষ্টির ফোঁটা হ্যাঁ তারপর কালো মেঘে আকাশ ছেয়ে যেত বিকেলে নেমে আসতো
অকাল সন্ধ্যা, আমি যে কি ভয় পেতাম, তোমার হাত দুটো চেপে ধরে বলতাম, সুজন আমি বাড়ি ফিরবো কি করে। আমি তোমাকে সাহস দিয়ে বলতাম, ভয় কি, আমি তো আছি। তারপর সেই দুর্যোগ মাথায় নিয়ে তুমি আমাকে এগিয়ে দিতে আসতে আমাদের বাড়ির সেই বাতাবি লেবু গাছতলা পর্যন্ত। আর সেই আধো অন্ধকারে দুর্যোগ মাথায় নিয়ে আমাকে এগিয়ে দিতে তুমি আমাদের বাতাবি লেবু গাছতলা পর্যন্ত। তারপর তুমি হারিয়ে যেতে অন্ধকারে, দৃষ্টি সীমানার বাইরে। আমি ফিরে দেখতাম, কিন্তু ঝাপসা আর বৃষ্টির দাপটের আড়ালে আমি কিছুই দেখতে পেতাম না। চলো সখী চলো, আমরা দুজনাই চলে যাই এখান থেকে। কোথায়? দূরে, বহু দূরে, যেখানে ধনী দরিদ্রের কোনো প্রভেদ নেই, অর্থ আভিজাত্যের কোনো অহংকার নেই, ভালোবাসার এখানে আকাশের রামধনু রঙে ভেসে বেড়ায়। ভালোবাসা যেখানে পাখির কুজনে। না না সুজন, না, আর তা হয় না। তোমার ওই মিথ্যে ছলনায় তুমি আমাকে আর ভোলানোর চেষ্টা করো না সুজন। সখী না, তুমি মিথ্যেবাদী, তুমি প্রমাঞ্চক। না, তুমি না, না না সখী না। তুমি আমাকে ডেকো না সুজন। মনে করো তোমার সখী হারিয়ে গেছে, হারিয়ে গেছে এই প্রেমহীন ভুবন। সখী অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক শিখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। সখী সখী ওই কাকে খুঁজছেন অমন করে? সখীকে তুমি দেখেছো? তুমি দেখেছো আমার সখীকে? সখে সে এসেছিল গৈরাম, সে এসেছিল, আমি তো তাকে নিজের চোখে দেখলাম। কিছু মনে করবেন না ছোট বাবু, নেশাটা বোধ হয় একটু বেশি হয়ে গেছে। চোখের স্বামীর কঠোর অসুখ, তাই স্বামীকে বাঁচাতে সখী কলকাতা হোটেলে চাকরি করছে। স্বামীর কঠিন অসুখ, সখী কলকাতার হোটেলে চাকরি। তবে আর বলছি কি, নাইট ডিউটি। কিসের চাকরি? আগে ওই হোটেলের মুখ কিরানে, মানে দেহ প্রসারিণী। আগে আমি মিথ্যে বললে আমার যেটা পচে যাবে ছোট বাবু। সখী টাকা রোজগার করছে, আরে দুই হাতে জৈবন বিলাচ্ছে। ওই খদ্দের যেন মাছির মতো ভন 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 করে উড়িয়ে বেড়াচ্ছে। কত রঙ্গ দেখবি গুয়ে কলকাতার হোটেলে শুয়ে শুয়ে। বিশ্বাস করি না, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। কারণ সখীকে আমি খুব ভালো করেছি। দুঃখের বছরা মাথায় নেই, সে সাজতে পারে বোঝারে, কিন্তু যৌবনের বছরা মাথায় নেই, সাজবে না সে দেহ পসারে নে। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোর ব্যাপার সুজন। তবে গৈরাম যে এক বর্ণ মিথ্যা কথা বলেনি সেটা আমি হলফ করে বলতে পারি। দাদা প্রথমে আমিও বিশ্বাস করিনি রে। আমি কলকাতায় গিয়ে নিজের চোখে যখন দেখলাম কুসুমপুরের গায়ে সেই সখীর
রঙ্গিনী রূপ। আমি তো অবাক হয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম এই কি সেই সত্য চক্রবর্তী মেয়ে সখী যাকে আমি আমার ভাতৃবধূ করতে চেয়েছিলাম? মিথ্যে কথা, ভাতৃবধূ নাই, চেয়েছিলে বারে বধূ করতে। সুজন, আমি তো তোমার অর্থ ঐশ্বর্য কিছুই চাইনি দাদা, শুধু চেয়েছিলাম সখীকে নিয়ে আমার সুখের স্বর্গ রচনা করতে, চেয়েছিলাম নন্দনে কাননের পানি যাতে আমার প্রেমের বাসরে সাজাতে। ভুলে যা, ভুলে যা ওই চরিত্রটাকে, ভুলে যা তুই। ওর চেয়ে আমি আরো ভালো মেয়েদিকে তোর বিয়ে দেবো। জীবনে একবারই হয় দাদা, লৌকিক বিয়ে না হলেও অনেক আগেই যে সখীকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি দাদা। সামান্য একটা মেয়ের জন্য নিজেকে এভাবে ধ্বংস করে দিবি ভাই? সামান্য একটা মেয়ের জন্য নয় দাদা, সামান্য একটা মেয়ের জন্য নয়, ভালোবাসার জন্য আমি মদের মধ্যে ডুবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। মনের মাঝে এই বিরহের আগুন জ্বেলে নিজেকে পুড়িয়ে ছাই করে দিতে চাইছি, ছাই করে দিতে চাইছি। এই যে দেখছে তুষের আগুন, ওই ভেতরে ভেতরে এখনো জ্বলছে, এই বাইরে থেকে বোঝার উপায় নেই। ওই তোষের আগুনে জল ঢেলে চিরদিনের মতো নিভিয়ে দিতে হবে গুইরাম। কেমন করে? যে কোনো প্রকারে সুজনের বিয়ে দিতে হবে ওই রাকেশের আমদানি করা সুন্দরী কলগাল মোনালিসাকে। ওরে বাবা, আরে সে তো সাংঘাতিক চিজ মাল, ওই শেষকালে সব ছেড়ে চলে যাবে এই মোটা টাকার বিনিময়ে। বিনিময়ে সখী দেহ বিক্রি করতে রাজি নয় বস। আরে রাজি যাতে হয় সেই ব্যবস্থাই করো। চাবুক মেরে পোল মানাতে হবে ভাইয়া, চাবুক মেরে মেরে পোল মানাতে হবে। প্রথমে এসে সবাই একটু কান্নাকাটি করে, কয়েকদিন পরে জড়িয়ে যায় এই বিজন চৌধুরীর ফাঁদে। তখন এই অন্ধকারের জগৎ থেকে আর পালাবার কোনো পথ থাকে না। তেজা, বস আরে নতুন যে চিড়াটা এসেছে একদম কাশ্মীরি কি কলি, একটু চোখে চোখে রাখবি কেমন? আরে খাঁচাই বন্দি ময়না, যাতে বুঝতে না পারে এই বিজন চৌধুরীর চাকরি দেওয়া আসল স্বরূপ। বুঝতে পারবে বস। সেদিন খাঁচার মুখ খুলে দিলেও হয়তো পাখি উড়ে উড়ে পালাবে, কিন্তু আবার সে নিজে এসে খাঁচায় বসেবে। একদম পোষ মানাচ্ছি রাখি মাপি। ভাইয়া নেশা, ওই টাকার নেশা আপনি বেচে ও মারাত্মক। হ্যাঁ, একটা কথা, রঙ্গ দেখবি গিয়ে কলকাতার হোটেলে শুয়ে শুয়ে। হ্যাঁ, কাল আরব দেশ থেকে সে সাজ্জাতে এসে উঠবে আমার হোটেল মৌচাকি, আর ছবি দেখেও খুব পছন্দ হয়েছে, তাই এক রাতের জন্য দিতে চাই 1 লাখ টাকা। ফুটন্ত গোলাপের মতন এক বুক মধু নিয়ে সখী চাকরি করতে এসেছে এই হোটেল মৌচাকে। স্বামী চিকিৎসা টাকা জোগাড় করতে পাবে, পাবে অনেক অনেক টাকা পাবে। এই বিজন চৌধুরী মনে যে ফুল লাগে তাকে সে তুলে আনবেই, আর সাজিয়ে রেখে দেব আমার মনের ফুলদানিতে। একটু একটু করে ফুলের সমস্ত মধু যখন শেষ হয়ে যাবে, তোমার টেনে হিজড়ে ফেলে দেবে ওই নগ্ন
নোংরা আবর্জনা স্তূপে আর চিরদিনের মতো শেষ হয়ে যাবে ফুলের সৌন্দর্য, ফুলের সৈন্য।